ভালোবেসে বিয়ে করেছিলেন ভিনদেশি প্রেমিককে, কিন্তু সীমান্তের বেড়াজাল এবার তাদের নিয়ে গেল এক কঠিন পরিণতিতে। যে আশায় ঘর বেঁধেছিল দুটি মানুষ, সেই সীমান্তের কঠিন নিয়মই তাদের এবার আলাদা করে দিচ্ছে। কি হয়েছিল তাদের সঙ্গে, আর এই পরিণতির শেষই বা কোথায়? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। সম্প্রতি পাকিস্তানে তীর্থযাত্রায় গিয়ে ভারতীয় এক শিখ নারী নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক যুবককে বিয়ে করার ঘটনা বর্তমানে দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৪৮ বছর বয়সী নারী সর্বজিৎ কৌরের এই নিরুদ্দেশ এবং ধর্মান্তরের বিষয়টি কেবল ব্যক্তিগত পছন্দ নয়, বরং আন্তর্দেশীয় নিরাপত্তা প্রটোকলের ক্ষেত্রেও নতুন জটিলতা তৈরি করেছে। এই গল্পের সূত্রপাত হয়েছিল প্রায় এক দশক আগে। ২০১৬ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হন ভারতের নারী সর্বজিৎ কৌর এবং পাকিস্তানের শেখপুরার বাসিন্দা নাসির হোসেন। দীর্ঘ ৮ বছর ধরে ভার্চুয়াল জগতে তাদের বন্ধুত্ব ও ভালোবাসার ডালপালা মেলে। শেষ পর্যন্ত প্রিয় মানুষের টানে গত বছরের ৪ নভেম্বর পাকিস্তান পৌঁছান সর্বজিৎ। উপলক্ষ ছিল শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উদযাপন করা। জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ১০ দিনের ধর্মীয় ভিসায় পাকিস্তানে এলেও সর্বজিতের মনে ছিল অন্য পরিকল্পনা। ৫ নভেম্বর তিনি স্থানীয় এক কাজী অফিসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নতুন নাম রাখেন নূর হোসেন। এরপর দীর্ঘদিনের পরিচিত সেই নাসির হোসেনকে বিয়ে করেন তিনি। নিকাহনামা অনুযায়ী ১০,০০০ রুপি মহারণা ধার্য করা হয়েছিল, যা স্বামী নাসির ইতোমধ্যেই পরিশোধ করেছেন। এই ঘটনার মোড় নেয় ভিন্ন দিকে। শেখপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে নূর হোসেন জবানবন্দি দেন। তিনি স্পষ্টভাবে জানান, কারো চাপে পড়ে নয়, বরং নিজের স্বাধীন ইচ্ছায় তিনি ধর্ম পরিবর্তন করেছেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি পাকিস্তানের মাটিতেই তার স্বামীর সাথে ঘর বাঁধতে চান। জানা যায়, নূর হোসেনের ভিসার মেয়াদ ছিল ১৩ নভেম্বর পর্যন্ত, কিন্তু ভালোবাসার টানে তিনি নির্দিষ্ট সময়ে দেশে ফেরেননি। পাকিস্তানের ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট বা বিদেশি নাগরিক আইনের কারণে ভিসা ছাড়া পাকিস্তানে অবস্থান করা দণ্ডনীয় অপরাধ। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বর্তমানে তিনি সেখানে থাকতে পারছেন না। গত সোমবার পাকিস্তানের রেঞ্জার্সরা তাকে কড়া নিরাপত্তায় লাহোরের ওয়াঘা সীমান্তে নিয়ে আসেন। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে এবং আনুষ্ঠানিক প্যারেড শেষে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রস্তুতিও নেয়। বিচ্ছেদ হলেও এই গল্প এখানেই শেষ নয়। নূর হোসেনের আইনজীবী আহমেদ হাসান পাশা জানিয়েছেন, তার মক্কেল নিজের ইচ্ছাতেই বর্তমানে ভারত ফিরে যাচ্ছেন। এটি মূলত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার একটি অংশ। ভারতে পৌঁছে তিনি নতুন করে স্পাউস ভিসার জন্য আবেদন করবেন। প্রয়োজনীয় নথিপত্র হাতে পেলে তিনি আবার বৈধভাবে পাকিস্তানে ফিরে আসবেন এবং স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনও করবেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।